হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন স্বাদে নতুন দিনে নতুন একটা রেসিপি আপনাদের শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, আজকে নতুন ধরনের নতুন রেসিপি আপনারা দেখতে থাকুন। দূর দূরান্ত থেকে আমার রেসিপিটা যে দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর লাইক করে দিবে এবং কমেন্ট বক্সে যেন কমেন্ট করতে একদম ভুলে যাবেন না। তো একটা গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে এলে দিয়ে দেব 1.5 কাপ মতো মুগ ডাল। তো বন্ধুরা, এটা কিন্তু নতুন একটা রেসিপি, দেখতেই পাচ্ছ যে এটা মুগ ডাল দিয়ে একটা মিষ্টি বানানো। তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর অনেক অনেক শেয়ার করে দিবে। তো অল্প আঁচে মুগ ডালটা আমি হালকা করে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি 1.5 কাপ মুগ ডালে দিয়েছিলাম 3 কাপ মতো জল। জলটা দেওয়ার পরে অল্প আঁচে আমি ঢেকে রেখে দেব। কারণ কি বলুন তো বন্ধুরা, ডালটা যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন, ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আর জলটাও শুকিয়ে গেছে। এরপরে আমি স্বাদ অনুযায়ী 1 চামচ মতো চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ডালটাকে আবারও আমি ভালো করে মাখিয়ে নেব। মানে চিনি আর লবণটা ভালো করে মাখিয়ে নেব। এরপরে খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে ঠান্ডা হওয়া অবধি এটাকে অপেক্ষা করতে হবে। তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ওই ডালটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালটা আমি মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। যাতে ওটা ভালোভাবে না পেস্ট করলে অসুবিধা হবে, ভালোভাবে মাখিয়েও যাবে আর পেস্টটা খুব সুন্দর হয়ে যাবে। আমি হাতে অল্প একটু ঘি মাখিয়ে নেব যাতে না হাতে জড়ে যায়, খুব সুন্দরভাবে এটা মাখানো হয়ে যায়। দেখুন, আমি ডালটা পেস্ট করে নিয়েছি। আমার 1.5 কাপ ডালে কতটা হয়েছে, মুগ ডাল তো এমনিতে বেড়ে যায়, তাই না? তো এরপরে অল্প অল্প আমি ময়দা দিয়ে ওই পেস্ট করা ডালটা মাখাবো। দেখুন বন্ধুরা, আমি একবারে বেশি করে ময়দা দিইনি, অল্প অল্প ময়দা দিয়ে এটাকে মাখাবো। ময়দাটা না দিলে এটা ভেঙে যেতে পারে, তাই এটাতে ময়দা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো আমার এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে খুব সুন্দর করে। দেখুন বন্ধুরা, এটাতে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব যাতে স্মেলটা খুব সুন্দর হয় আর বানাতে সুবিধা হয়। তবে বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন, কারণ এই রেসিপিটা খুব অসাধারণ, খেতে তো অসাধারণ। বাচ্চা থেকে বুড়ো সবাই চেটেপুটে খাবে। তো ওপর থেকে ঘি ছড়িয়ে আমি লেচির মতো করে কেটে এটাকে খুব সুন্দর করে একটা শেপ বানিয়ে দেব। আপনারা কিন্তু যেরকমভাবে শেপ বানাতে পারেন। তো আমি এখানে আমার মতো করে সুন্দর করে শেপ বানিয়ে, মানে শেপ দিয়ে এটাকে একটা টুথপিক দিয়ে খুব সুন্দর করে ডিজাইন কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু নিজের মতো মানে অন্য রকম ডিজাইন কাটিয়ে, মানে শেপ দিয়ে টুথপিক দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে ডিজাইন বানাতে পারেন। আমি এই রকমভাবে টুথপিক দিয়ে ডিজাইনটা বানিয়েছিলাম। তো আমি এখানে 4টে মতো এইভাবে বানানো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চাইলে আমার মতোও বানাতে পারো আর আপনাদের মতো পছন্দের মতো বানাতে পারো। তো আমি এইভাবে খুব সুন্দর করে শেপ দিয়ে এইভাবে বানানো আপনাদের শেয়ার করলাম। মিনিমাম আমি 4টে মতো এখানে বানানো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তো অবশ্যই বন্ধুরা এইভাবে আমার মতো মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের দারুণ একটা মিষ্টি রেসিপি বাড়িতে বানাবেন। কারণ এই মিষ্টিটা আমি যখন মিষ্টি খেতে ইচ্ছে হয় আমি বানিয়ে ফেলি।
আমি আজকে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম। মিষ্টিটা কিন্তু অসাধারণ, তাই আমি শেয়ার করলাম। প্রত্যেকটা আমার খুব সুন্দরভাবে এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এরপরে একটা গ্যাসের ওভেনে কড়াইতে আমি কুকিং অয়েল দিয়ে দেব, তো হোয়াইট অয়েল। তার সঙ্গে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ মতো ঘি। অয়েলের সঙ্গে ঘিটা গরম করে আমি অল্প আঁচে তেলটা মানে অয়েলটা গরম করে নেব। এরপরে একে একে আমি ওই মানে মুগ ডালের যে শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো একে একে ভেজে নেব। দেখুন বন্ধুরা, অয়েলটা যখন গরম হয়ে আসবে একে একে একটা চামচের সাহায্যে আমি প্রথমে একটা চামচের সাহায্যে উল্টে দিয়েছিলাম, তারপরে একটা ছান্তার সাহায্যে আমি উলট পালট করে ওগুলো ভেজে নেব। তো খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এগুলো একটু চাপটা করে বানাতে হবে, কারণ ভিতরে কিন্তু না হলে কাঁচা থেকে যেতে পারে, তাই ওই শেপটা দেওয়ার সময় একটু চাপটা করে দেবে। দেখুন আমি কিভাবে বানিয়েছি, আপনাদের আপাতত আমি 4টা বানানো দেখিয়ে দিয়েছিলাম। তো অল্প আঁচে এগুলোকে লাল লাল করে উলট পালট করে ভেজে নেব। প্রত্যেকটা আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। এরপরে ওটা যখন লাল লাল করে ভাজা হয়ে আসবে, এরপরে একটা ছান্তার সাহায্যে আমি এটা তুলে নেব। আমি একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে তুলে নিয়েছি, কারণ তেলটা ওই টিস্যুতে চলে যাবে, তাই আমি টিস্যুটা দিয়ে দিয়েছি। আবারও আমি কিছুটা ছিল ওটাকেও সেমভাবে আমি ভাজা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওতে আমি যদি কোনো বলতে তুমি আমি সব সময় ভুল করে ফেলি, তাই না? তো তার জন্য আমি খুব দুঃখিত আর ক্ষমাও চাইছি। তো ভিডিও বানাতে গেলে ভুল ত্রুটি তো থাকে, তার জন্য আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দেব, আর অল্প আঁচে গ্যাসের ওভেনের ফ্লেমটা রেখে দেব। আর তাতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি বা সুগার। তো আমি পরিমাণ মতো সুগারটা দিয়ে আমি একটু কালার, ফুড কালার কিংবা ওই বিরিয়ানির কালারটা থাকে না, তো ওটা আমি জলের সঙ্গে মানে চিনি দিয়ে জল দিয়ে তার সঙ্গে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসেছে। এবারে ওটাকে শিরা বানিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু চেক করে নেবে যাতে ওই চিনি শিরাটা ভালো হয়েছে নাকি, মানে চিটচিটে ভাবটা আছে নাকি। তো এরপরে অল্প আঁচে আমি রেখে ওটা মানে ওই যে ভেজে রেখেছিলাম মুগ ডালের যে পকোড়াগুলো, তো ওইগুলো আমি ওই মিষ্টি রসের সঙ্গে আমি দিয়ে দেব, মানে চিনির শিরার সঙ্গে আমি দিয়ে দেব। তো এইভাবে কিন্তু মুগ ডালের যে রেসিপিটা আমি মানে ভেজে আপনাদের দেখালাম, ওগুলো কিন্তু ভেজে অবশ্যই খেতেও পারো। তারপরে এলাইচি দিয়ে ওটাকে আমি ঢেকে রেখে দেব মিষ্টি রসের সঙ্গে প্রায় 30 মিনিট কিংবা 1 ঘন্টা। তো 1 ঘন্টা আমি 1 ঘন্টা রেখেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। এরপর একে একে একটা প্লেটে আমি মিষ্টিগুলো সাজিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো দেখতে যেমন আর খেতে তো তার থেকে অসাধারণ। তো আমি খুব সুন্দর করে আপনাদের ধীরে সুস্থে এটাকে বুঝিয়ে আমি রেসিপিটা কিভাবে বানানো যায় দেখিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে হবে, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। কাল আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন। এইভাবে আমার রেসিপিগুলো